পাঁশকুড়া ২০৫ পশ্চিম বিধানসভায় সিপিআইএম এর প্রার্থী এবার বিধানসভায় দিচ্ছে না প্রার্থী দিচ্ছে সিপিআইএম এর জোট সঙ্গী আইএসএফ। সেই প্রসঙ্গে বিবৃতি দেন পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শামিরুদ্দিন। পশ্চিম পাঁশকুড়া বিধানসভা, সেখানে কিন্তু এবারে সিপিএম লড়ছে, সহযোগী হিসেবে তাদের আইএসএফ সিট ছেড়ে দিচ্ছে। এটা কতটা প্রভাব পড়ে পাঁশকুড়া? প্রথমত নাম প্রথমে এসেছে কি সিপিএম সিট নিচ্ছে না, ছেড়ে দিচ্ছে, তাহলে তাদের জোটের মধ্য থেকে। আর সিপিএম এখন ডি ক্যাটাগরিতে পৌঁছে গেছে, সিও নয়। ডুবন্ত নৌকা, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এরা হচ্ছে পরজীবী, অন্যের উপরে ডিপেন্ড করে স্বপ্ন দেখছে যে এরা তো জেতার আশা কোনোদিন করে না। বামফ্রন্টের ভেতরে এবং তাদের শরিকদের উদ্দেশ্য হচ্ছে এখন যে তৃণমূল কংগ্রেসের কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীকে হারানোর জন্য তারা পরজীবীর কাজ করবে। এই পরজীবীতে কিছুটা ভোট কাটাকাটি করে যদি বিজেপিকে জায়গা কিছুটা করে দেওয়া যায়। কিন্তু বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছে, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং তার যে ৯৪টা প্রকল্প আছে প্রকল্পের সঙ্গে আছে। সে জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্টের শরিক হিসেবে যেই পার্টি আসুক না কেন, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, তাদেরকে আমরা কোনো রকম গণতিতে রাখি না। আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা ভারতবর্ষে এই যে সোশ্যাল মিডিয়া, এই জায়গাতে তৃণমূল কংগ্রেস একা এক নম্বরে থেকে 43% মানুষের পেয়েছে, সাড়া পেয়েছে। এবং পরবর্তী নেক্সটে জাতীয় কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস সেকেন্ড পজিশনে প্রায় 20-22-এর মধ্যে, আর বিজেপি তৃতীয় স্থানে। যে 3 নম্বর স্থানকে 1 নম্বরে জায়গা করে দেওয়ার জন্য 4 নম্বরে ডি গ্রুপের পার্টিরা যদি কম্পিটিশন করে, তার ফলাফল কিন্তু জিরোর সঙ্গে যত শূন্য লাগাবে শূন্যই থাকবে। তো বামফ্রন্ট এবং তার শরিক দল, এদেরকে আমরা মনে করি যে এরা পরাজীবী হিসেবে কাজ করছে। বাংলার মানুষ জানে এটা, এবং কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, যুব সাথী মতো ৯৪টা প্রকল্প জিতবে। পাহাড়, সমতল, জঙ্গল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং বাংলার মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্য ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোন একজন মুখ্যমন্ত্রী কালো কার্ড কোড গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে সওয়াল জবাব করে অধিকার কেড়ে নিয়ে আসতে পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত আর কোনো ব্যক্তি নাই। তাই আগামী 2026-এ তৃণমূল কংগ্রেস 1 নম্বরে ছিল, আছে, থাকবে। এবং যারা 2 নম্বর, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, এরা নিজেদের মধ্যে দলাদলি লেনদেন করতে থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে। পাশাপাশি পাঁশকুড়ার বুকে নতুন একটি দল তৈরি হয়েছে, আইমারিতে নতুন একটা দলের হয়েছে। সেক্ষেত্রে